পিতা পিতামহ প্রপিতামহ। সাক্ষাৎ ব্যাসদেব, ব্যাসদেবের বাবা তার বাবাও ছিলেন, মানে ব্যাসদেবের ঠাকুরদাদাও ছিলেন। সেখানে বক্তা ছিলেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আচ্ছা, সেখানে আসনটার নাম কি হলেন? ব্যাস আসন। তাহলে পিতাকে শ্রদ্ধা করতেই হবে, নাকি? শ্রদ্ধা করতে হবে না বৈষ্ণব বাবা? শ্রদ্ধা তো করতে হবে পিতাকে। তাহলে আমরা ভাগবত থেকে একেবারে প্রারম্ভে পেয়ে গেলাম যে পিতাকে শ্রদ্ধা করার কথা। দ্বিতীয়তে আসুন, যার কথা না বললেই চলে না। যতবার ভগবান পৃথিবীতে এসেছে, আগেই ভগবান আসেনি, আগে ভগবানের ভক্তকে পাঠিয়েছে। আর ভাগবতীয় কথাটা ভক্তে আলোচনা করছে, ভক্তে শ্রবণ করছে, ভগবান কোথাও ভাগবতীয় কথা বলেনি। গীতার কথা ভগবান বলেছে, অর্জুনকে আস্বাদন করিয়েছে। চৈতন্য চরিতামৃতে তার ব্যতিক্রম ভাবে আলোচনা। গোদাবরীর তীরে রায় রামানন্দ বক্তার মহাপ্রভু হচ্ছে শ্রোতা। আর ভাগবত হচ্ছে এমন একটা জায়গা যেখানে গ্রহন্ত রূপে ভগবান থাকবেন, কিন্তু মূর্তিমান রূপে ভগবান ওখানে প্রকাশ নেই। ওখানে ভক্ত আর ভক্ত দুজনে ভক্তে ভক্তে ভগবানের কথা সাধন করে মানব লীলাকে, মানব জনমকে ধন্য হইতে ধন্যাতীত করিবার কথাই একমাত্র এই ভাগবতীয় কথা। এখানে কিন্তু ভক্ত ভক্ত কথা, এখানে ভক্ত আর ভগবানের কথা নয়। তাই এই ভক্তকে বক্তা যেমন মাতৃগর্ভে বসেই মায়া থেকে, আর শ্রোতা হচ্ছেন মাতৃগর্ভে বসেই ভগবানের রূপ দর্শনকারী। মাতৃগর্ভে বসেই ভগবানকে দর্শন করেছেন। সে কে? সে আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। তারপরে আর একটা কথা নিবেদন জানাচ্ছি, আমি হরিকথার কিছুই জানি না। আমার সম্মুখে আজকে এত বৈষ্ণববৃন্দকে দেখে আমার বড় ভয় হচ্ছে। আর আপনাদের এই অঞ্চলটা বৈষ্ণবের, অতীব শুদ্ধ বৈষ্ণবদের আনাগোনা আছে। তো আমার মতো মহামূর্খ যে আপনাদের কাছে হরিকথা বলবার যোগ্যতা আমার নেই। কেননা একেতে আমার শিক্ষাগত যোগ্যতাও নেই, দুইতে আমার ভজনে বিহীন। তবে একটা শক্তিতে আপনাদের কাছে ছুটে এসেছি। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা তো একটু কৃপা করবেন যেন এই পাপ মুখে যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার, যেন সভা কারো মাঝে যেন সদা সর্বক্ষণ গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের এবং নিজের স্বজাতির কথাই বলিয়া যেন সময়টাকে অতিবাহিত করতে পারে। জয় নিতাই, জয় গৌর হরি বল। এইবার কি বিন্দেজিতে একটু সমস্যা হচ্ছে নাকি? থাক, উনি যখন আসছে দয়া করে থাকুক। আজ যারা ছুটে এসেছেন হরিকথা লালসী, হরিকথা শ্রবণ করলে কি হবে? কিসের জন্য এসেছেন? একটিবার কি বিবেকের কাছে প্রশ্ন করেছেন যে হরিকথা শ্রবণ করে আমাদের লাভটা কি? হ্যাঁ, লাভ আছে। বিশ্ব জগতের মাঝে যদি কোনো ব্যথাহারী কথা হয়, যদি কোনো দুঃখ হরণ করা কথা হয়, সেটা একমাত্র হরিকথা। হরিকথা ভিন্ন কখনো দুঃখকে নিবারণ করা যায় না। দুঃখটাকে নিবারণ করতে হলে একমাত্র হরিকথার মধ্য দিয়ে এই দুঃখটাকে দূরীভূত করার চিন্তা চেতনা সবার হৃদয়ে জাগ্রত হয় না। আজকে যারা ছুটে এসেছেন, আজকের শ্রোতার অবস্থাটা এমন হওয়া উচিত
গীতার শ্রোতা আর ভাগবতের শ্রোতা কিন্তু স্বভাব এক হবে না। গীতার শ্রোতা আর ভাগবতের শ্রোতা একটু বিভাজন আছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যখন শ্রবণ করতে হবে, গীতায় কিন্তু প্রত্যেকটা কথায় অর্জুনকে বলছে তুমি কর্ম করো, যোগ। 18টি অধ্যায়ে একটাও কিন্তু বিয়োগ কথা নেই, যোগের কথা সিদ্ধান্ত আছে। আর ভাগবত হচ্ছে এমন একটা গ্রন্থ, শ্রবণম মঙ্গলম। তবে মঙ্গল হবে বটে শ্রবণে করিলেও এই শ্রবণের কয়েকটা তাৎপর্য আছে। যদি আপনি হস্তি স্নানের ন্যায় শ্রবণ করেন তাহলে কিন্তু হবে না। যদি গোবৎসের ন্যায় স্নান করেন, মানে শ্রবণ করেন, তাহলে হবে না। কেন? গোবৎসকে স্নান করাতে গেলে গায়ে কিন্তু ওটাকে কি বলে, এদেশে কি বলে, কাটাসি বলে না, আবার মাছি মক্ষিকাও বলে, গরুর গায়ের মধ্যে লেগে থাকে। কিন্তু যখন গাভীটাকে আপনি জলের মধ্যে ডুবিয়ে দিবেন তো ওরা উপরটায় ঘোরে, আবার যখন ওই গাভীটা মাথা জাগায় আবার তখন তাকে ধরে ফেলে। এটা একটা স্বভাব। এটা কাদের স্বভাব? যারা হরিকথা শ্রবণ করতে এসে এখানে বসে শ্রবণ করলো, কিন্তু পাশে গিয়ে সেটা ভুলে গেল, আর সে হরিকথা শ্রবণ করে নিজের কর্মজীবনে কাজে লাগাতে পারলো না, তারা এরকমই শ্রোতা। আর হস্তি স্নান, হাতিকে যত শ্যাম্পু, যত ভালো পারফিউমস দিয়ে স্নান করান না কেন, গায়ে যত সুন্দর সুগন্ধি তেল মাখেন না কেন, ও ধুলা পেলে একটু গড়াগড়ি দেবে। রাধে রাধে। তো এই কিছু সংখ্যক লোক আছে হরিকথা শ্রবণ করবে বটে, কিন্তু নিজের স্বভাবটাকে পরিবর্তন করতে পারবে না। ওরা দুর্বুদ্ধি দুরাচারী কর্মে লিপ্ত হবে, নিজে সেই খারাপ কাজের দিকে লিপ্ত হবে, আবার সাধু সঙ্গও করবে। এরা হচ্ছে হস্তি স্নানের ন্যায় শ্রোতা। রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি? মায়েরা কিন্তু সাবধান। আজকে আমার মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা কম। আর এমনি তো কমই, তো তার মধ্য দিয়েও মায়েরা কিন্তু মাঝে মাঝে ভুলে যাচ্ছে। তো আজকে এই শ্রোতাটা, ভাগবতের শ্রোতাটা কেমন? ভাগবতের শ্রোতাটা শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত না হলে ভাগবত শ্রোতা হওয়া যাবে না। ভাগবতের শ্রোতা, মুখ্য শ্রোতা কয়জন? একজন, সে হচ্ছেন মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিত হরিকথা শ্রবণ করিতে করিতে একটি সময় শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ হরিকথা একটু মানে নিজে মৌনতা থাকলেন, হরিকথা বলছে না, নিবিড় নিঃশব্দ অপলক নয়নে শুধু মহারাজ পরীক্ষিতের বদনের দিকে তাকিয়ে আছে। যখনই মহারাজ পরীক্ষিতের বদনের দিকে তাকিয়ে আছে না, মহারাজ পরীক্ষিত কিছু সময় পরই, মুনিবর বলুন বলুন, আপনি আরো বলুন, আমার ঠাকুরের কথা বলুন, আমার বংশের ঠাকুরের কথা বলুন, আমার কুলের ঠাকুরের কথা বলুন, আপনি কেন মৌন রয়েছেন, আপনি বলুন। মুনিবর বলছে, মহারাজ আপনি ক্ষুধায় কাতর হয়ে যাননি তো? আজকে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, আপনি যে একাকী আসনে এক আসনে বসে সে হরিকথা আস্বাদন করছেন, আপনি কোনো ক্ষুধায় কাতর হননি তো? মহারাজ পরীক্ষিত দুটি চোখের জল ছেড়ে দিয়ে বললেন, মুনিবর আপনার ওই অমিয় বদন হইতে যে সুধা রাশি আমার বংশের ঠাকুরের কথা, আমার কুলের ঠাকুরের কথা, আমার ঠাকুরের কথা যে সুধা রাশি ঝরে আসছে, তাহা কর্ণদ্বার দিয়ে শ্রবণ করিতে করিতে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে। আমার যে ক্ষুধা নামক রাক্ষসটা ছিল না, এই রাক্ষসটা মরে গিয়েছে।
তিনটি কথা বলেছেন, আমার ঠাকুর, আমার কুলের ঠাকুর আর আমার বংশের ঠাকুর। তিনটি বার মহারাজ পরীক্ষিত বলছে, মহারাজ আয় আসতে। একই মুনিবর বলছে, মহারাজ। বলছে, না না না, আপনি আমাকে মহারাজ বলছেন কেন? বলছেন, আপনি তো মহারাজ। বলছে, না মুনিবর, আজ আমি মহারাজ নই। একজন মহারাজ পরীক্ষিত নামে একজন রাজা ছিল। সে কয়েকদিন আগে সে মারা গিয়েছে। যে রাজা পরীক্ষিত ছিল, সেই রাজা পরীক্ষিত মারা গিয়েছে। আপনার সম্মুখে যে পরীক্ষিত না, এ পরীক্ষিত দিনহীন কাঙাল পরীক্ষিত, ভিখারি পরীক্ষিত, যে পরীক্ষিতের কিছু বলতে কিছু নেই, সর্বহারা হয়ে একমাত্র আপনার চরণ তলে এসে দাঁড়িয়েছি। আপনার চরণ ছাড়া আমার আর বিশ্ব জগতে আর কিছু নেই। আমাকে রাজা বলে মুনিবর, আমি শুনেছি কাঙাল না হয়ে যেন ভগবানের কথা শ্রবণ করা যায় না। সব না হারালে, কিছু বলতে কিছু থাকলে সেটা যেমন গ্রহণ করা যায় না। মুনিবর, আমাকে কৃপা করে আপনি আর রাজা সম্বোধন করবেন না, আমাকে ভিখারি কাঙাল পরীক্ষিত বলে ডাকবেন। এর উদ্দেশ্য হচ্ছে, কিছু থাকলে কিছু হয় না। কি থাকলে? যদি হৃদয়ে মাঝে অভিমান, অহংকার, গর্ব, হিংসা, নিন্দা, অহংকার এগুলো যদি হৃদয়ে মাঝে থাকে, সেটা নিয়ে বসে কোনোদিন হরি কথা শ্রবণ করা যায় না। নিচে দিন হতে দিন, দিনের অধীন, দিনহীন কাঙালের বেশে একমাত্র হরি কথা শ্রবণ যদি করা যায়, তবে যদি এই জীবনের পরিপূর্ণতা লাভ হয়। তাছাড়া হরি কথা যতই শ্রবণ করি না কেন, যদি কিছু থাকে, অর্থাৎ অহংকার থাকে, পরকে ঠকানো বুদ্ধি থাকে, হিংসা থাকে, দেশ থাকে, অভিমান থাকে, রূপের গৌরব থাকে, ধনের গৌরব থাকে, বিদ্যার গৌরব থাকে, তাহলে কোনোদিন ভাগবত ভক্ত হওয়া যাবে না। ভাগবত ভক্ত হওয়া যাবে না। ভাগবত ভক্ত হতে হলে এগুলোকে সব পরিত্যাগ করে দিতে হবে। বলো না গো, রাধে 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 রাধে। তাহলে আজকে আমরা আবার হরি কথা শ্রবণ করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেব। কি করব সবাই? রাধে রাধে। আমি কিন্তু একটা জিনিস দেখছি, চেয়ারে যে বাবারা বসেছেন তারা হাতে তালি দেন না। আমার কিন্তু একটা দিকে চোখ আছে, কিছু কিছু লোকে দিচ্ছেন আর কিছু কিছু দিচ্ছেন না। কেন? কষ্ট হয়? কষ্ট হয় বাবা? জয় শ্রী রাধে। সবাই মিলে হ্যাঁ, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সনাতনী হলে করতালি দেবে। বদন ভরে রাধা মাধব কীর্তনে করিবে করিবে। মানে
আস রাধা মাধব কীর্তন করিব। সবাই করতালি দিয়ে, আজকে কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি, দেখবো কারা কারা করতালি দেয় না আর বদনে রাধা মাধব কীর্তন করে না। হ্যাঁ, দেখে নেব কিন্তু। রাধে যারা সনাতনী তাদের সবাই হাতে শক্তি থাকলে দিবেন, আর হাতে যার শক্তি নাই তার প্রতি কোনো কথা নেই। হ্যাঁ, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 बोल রাধে 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 बोल। हे राधे 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 बोल রাধে 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 बोल। राधे 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 बोल রাধে 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 बोल। राधे 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 बोल রাধে 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 बोल। राधे 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 बोल দুটি বাহু তুলে সবাই রাধে बोल দুটি বাহু তুলে সবে রাধে बोल। राधे 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 बोल রাধে 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 बोल। हे राधे 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 রাধে 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 बोल। राधे 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 बोल রাধে 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 बोल। जय राधे 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 बोल রাধে 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 बोल। জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्तवृंद की, सनातन धर्म की जय। निताई गौर हरि बोल। जय श्री राधे। মালার ভাড়া দেখুন করে না যায়। দাদা দাদা নামাই দেন, এই নামাই এইখানে একটা দাও আমাদের পাঠক গোসাই। जय श्री राधे। सकले भालो आছেন তো? জানিতাই কি ভালো নেই? কথা বেরোচ্ছে না কেন? তো কথা বেরোয় না কেন? কি এত দুঃখ কিসের? কোনো দুঃখ নেই। হ্যাঁ, এটা ওই আমার বাবাকে দিয়ে হোক। হ্যাঁ, মাকে একটা দেওয়া হোক, ওই মাকে একটা দিয়ে দেওয়া হোক। जय श्री राधे राधेश्याम। जय निताई। তা আজকে শ্রোতা হতে হলে আমাদের কোন পরিবেশের প্রয়োজন এটা তো আমরা কিছুটা উপলব্ধি করেছি নাকি? রাধে রাধে। বাচ্চাগুলোকে শান্ত রাখতে হবে, কথা এখন বেরিয়ে আসবে। আর মায়েদের মস্তকগুলো আমি ঢাকতে বলছি। এটা আপনাদের দোষ না, আপনারা আমার মারা কোনো ভুল করতে পারে না, কিন্তু ভুলটা করেছে আপনাদের যেগুলোই পেটে থুয়েছে, তাই তো? কারণ ওগুলোই আপনাদের শিক্ষা দেয়নি, ওই বুড়িটারই যত দোষ। এই জন্য এইবার আমার মায়েদের বলছি, ও মা, আমার মার প্রশংসা যেমন আমি করছি, তো এইবার ওই বুড়িটার দোষটা তোমরা দিও না। তোমরা একটু ভালো ভদ্র সহিত বসলে কিন্তু ওই বুড়িটার দোষ হবে না। আর যদি তোমরা ভদ্রতার সহিত না বলছো তাহলে এই বুড়িটার সমস্ত দোষ দিয়ে দেব। এজন্য সাবধান, প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসার চেষ্টা করুন, এটা সনাতন ধর্ম। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাহলে আজকে কথাগুলো আমাদের একটু হৃদয়ঙ্গম করতে হবে। গীতার ভক্ত আর ভাগবতের ভক্ত কিন্তু এক নয়। এই কথাটা কি বোঝা গেছে কি না? রাধে রাধে। তাহলে ভাগবত ভক্ত তারা কারা? যাদের অভিমান শূন্য হবে, অহংকার শূন্য হবে, যারা ঘরে আগুন লাগিয়ে দিতে পারবে। আচ্ছা, ঘরে আগুন লাগাবার কথা বললে এখনই যাই, কিন্তু ঘরে পাটকাঠি দিয়ে আগুন লাগাতে পারবে না, ও ঘরে নয়, এই ঘরে আগুনটা লাগিয়ে দিতে হবে। তো যেমন ঘরে আগুন লাগিয়ে দিলে পরে সব ঘরের ভিতরে যা আছে সব পুড়ে যাবে, শুধু ওই ইটের গাঁথনিটা থাকবে। তদ্রূপে এই দেহ ঘরে আগুন লাগিয়ে দিলে কি আগুন লাগিয়ে দিতে হবে? অনুরাগের আগুনটাকে লাগিয়ে দিতে হবে। রাধে রাধে। অনুরাগের আগুনটাকে লাগিয়ে দিতে হবে। আর এই অনুরাগের আগুনটা যখন লেগে যাবে না ঘরে, তখন এই অনুরাগের আগুনে কি হবে? ঘরের সব পুড়ে যাবে। কি কি পুড়ে যাবে? আত্ম অহংকার, আত্ম অভিমান, হিংসা, নিন্দা, দেশ, আত্মসুখ,
সসুখ বিলাস রসে শৈরে রাগ অনুরাগ প্রেম নাই মনে। সেই রাগাত্মিক প্রেম, রাগাত্মিক ভজন জানতে হলে যতদিন পর্যন্ত সসুখ মানে নিজের আত্মসুখ থাকে ততদিন পর্যন্ত গোবিন্দ প্রেম উপলব্ধি করার মতো যোগ্যতা অর্জন হয় না। আমরা সমাজে সাধু হলে আমার একটা গর্ব, আমাকে বাবাজি বলছে, আমাকে মহারাজ বলছে, আমার নামের পিছনে এত বড় টাইটেল দিয়েছি, আমি মহন্ত হয়েছি, ব্রহ্মচারী হয়েছি, ওরে বাবা আমাকে কি একটা কি। যখন আমার এই কথাটা আমার হৃদয়ের মাঝে জাগ্রত হবে, জানিয়ে রাখিবে সেদিন হতে আমার জীবনের সমস্ত নষ্ট হয়ে গেল। তার প্রত্যক্ষ প্রমাণ আমার শ্রীমান মহাপ্রভু কোথায় দিয়েছে আপনারা জানেন। মুকুন্দর যে কীর্তন, মহাপ্রভু মুকুন্দর কীর্তন শ্রবণে যত তৃপ্তি পেতেন, এত আনন্দ পেতেন, নিজে বা মুকুন্দর বদন হইতে যখন কীর্তন শ্রবণ করি তখন আমাতে আমি থাকি না। একটু অহংকারের কথা বর্ণনা করে তারপরে যাই আবার অন্য আরেকটা কথায়। এখানে এই যে ঘরের আগুন লাগলে কি কি দূর করতে হয়, মহাপ্রভু মাঝে মাঝেই আমাদের মধ্যে যারা পাঠক আছি, যারা কীর্তনীয় আছি, আমাদের প্রত্যেকটা কীর্তনেরই শতকরা 99.5%, ওই 0.5% ফাঁকা রাখলাম, 99.5% লোকের কীর্তনীয়দের একটু অহংকার, আমি না গেলে বোধহয় ওইখানের কীর্তন হবে না। এরকম আছে কি না বাবা মা? ওনাকে 10 বার নিমন্ত্রণ করলে উনি পরে আসবে, মানে আমি না যাওয়া পর্যন্ত তো শুরু হবে না, তাহলে আমি একটু পরে পরেই যাই। এটা কীর্তনীয়দের একটা অভ্যাস, আমাদের পাঠকদেরও। হরিকথা বলতে বললে কিংবা এক জায়গায় যেতে বললে আমরা নানাভাবে অজুহাত দিয়ে ওটাকে এড়িয়ে যেতে চাই। উপরের ঠিক সাধুত্ব ভাব দেখাই কিন্তু অন্তরে কুটিলতা, উপরে সাধুত্ব ভাব কিন্তু অন্তরে কুটিলতা থাকে। মহাপ্রভু এই শিক্ষাটা দিলেন। কেন শিক্ষাটা দিলেন? কাকে? আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যারা মহাপ্রভুকে একবার নয়নে দর্শন করেছে তার কোনো পাপ থাকতে পারে না। যে মহাপ্রভুকে একবার দর্শন করেছে মহাপাতকে হলেও তার কোনো পারের চিন্তা থাকে না। সদা সর্বক্ষণ মহাপ্রভু এসেই বলে, মুকুন্দ তুমি একটু কীর্তন করো তো বাবা। মুকুন্দ কিন্তু মহাপ্রভুর চেয়ে বয়সে বড়। মহাপ্রভুর পার্শ্বদ যতজনা ছিলেন প্রায় জনাই ছিলেন মহাপ্রভুর চেয়ে বয়সে বড়। কিন্তু বয়সে বড় হলে কি হবে? ভক্ত তো ঠিকই ভগবানকে চিনে নিয়েছে। বয়সে বড়তে কিছু আসবে যাবে না। সনাতন ধর্ম এটা কোথায় জানেন? শুধু দেহের বিচার করে না, সনাতন ধর্ম বিচার করে তত্ত্বের বিচার। সনাতন ধর্ম শুধু বয়সে কে কার বড় এটা বিচার করে না। যদি এটা বিচার করত তাহলে সুখদেবের ঠাকুরদাদার বাবা তা ওই ঠাকুরদাদা ওখানে ছিলেন, কিন্তু ওখানে হরিকথা প্রকাশ করলেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। তো সনাতন ধর্মের তত্ত্বগুলো একটু বুঝতে হবে। তুই মুকুন্দকে বলছি, মুকুন্দ তুমি বাবা একটু কীর্তন করো তো, এরকম মাঝে মাঝেই বলে। আর যখন মুকুন্দ কীর্তন করে না মহাপ্রভু খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। যে আনন্দটা বহির প্রকাশ করার মতো যোগ্যতা অনেকেরই হয় না। তো মহাপ্রভু কীর্তনে যখন আনন্দ হয় আর যার বদন হইতে কীর্তন শ্রবণ করে তৃপ্ত হয় চিত্ত, তাই মহাপ্রভু বলছে মুকুন্দর মনে একটু অভিমান হলে, কি অহংকার আসলে, মুকুন্দর হৃদয় মাঝে একটা পোকায় বাসা বেঁধেছে, একটা কীটে বাসা বেঁধেছে। যে কীটটায় বাসা বেঁধে, যেমন যদি যত ভালো দামি কাঠ আনেন না কেন তার মধ্যে যদি উলি পোকা ঢুকে যায়,
ওই কাঠটার যেমন মর্যাদা হারিয়ে যায়, মানব জীবনে আমি যতই হরি কথা বলি না কেন, আমার মধ্যে যদি পরকে ঠকানো আর যদি আত্মগরিমার ওই একটা পোকা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে আমার জীবনের সমস্ত সাধন ভজন নষ্ট হয়ে যাবে। এক কলসি দুধের মধ্যে যেমন এক ফোঁটা গোচনাই যথেষ্ট, তদ্রূপ সারা জীবনের কোটি জন্মের ভজন একটু অহংকারেই শেষ। কষ্ট হচ্ছে না তোমার কথায়? কি আলোচনা এখান থেকে একটু করব? হ্যাঁ বাবারা কি বলেন? আমি এবার মায়াবাদী কথাটা একটু কম জানি। আমার শুভঙ্কর বাবা বলছে, বাবা আপনি কথা তো বলেন কিন্তু সবাই শুধু আপনার উপর ক্ষেপে যায়, অনেকে নিতে পারে না। আরে ডাক্তারের কাছে গেলে ওই ইঞ্জেকশনের সুই দেখলে তো রুগী এমনি যারা ভয়ে কাবু তারা তো তোর মারবেই, মারবে না? কিন্তু বেধি সারতে হলে ইঞ্জেকশনের খোঁচা দু চারটে সইতে হবেই। যদি ইঞ্জেকশনের খোঁচা না সওয়া যায় তাহলে বেধি নির্মূল হবে না। কি বাবা, হবে নাকি? তো তদ্রূপ সমাজে মিষ্টি কথা বহুত পাঠকরা মিঠা কথা কইয়ে কইয়ে পাঠ করছে। আমি তো পাঠক না, আমি হলো ঘটক, কিছু গটাই দেব। আর পাঠকরা মিষ্টি কথা বলে পাঠ করবে, হরি কথা বলবে, কান্নাকাটি করবে, এইখানটা কান্নাকাটি করবে, ওই জায়গায় যাই আবার দল পাতাবে, অমুকরে নিমন্ত্রণ করলে আমি যাব না। আবার নিরামিষও খায়, গলায় বড় বড় মালাও আছে, আবার পাঠ করেও বেরোয়, আবার বলে অমুকরে নিমন্ত্রণ করলে আমি যাব না। কি বাবা, আছে কি না? তো এই প্যাস না ভাঙা পর্যন্ত গোপীনাথ যে কয়দিন মহাপ্রভু গোপীনাথের দেহে প্রাণ রাখবে সে কয়দিন এই ইনজেকশন দেওয়া বন্ধ করব না। রাধে রাধে। এই যে আমাদের সমাজের বেধিগুলা, এই ফাঁক ফুকুরটা একটু বলতে বলতে যদি ভবিষ্যৎ প্রজন্ম যে ছেলেগুলো সাধু হচ্ছে এবং হবে, এরা যদি একটু, আমার জীবনেতে হলো না কিন্তু আমার এই ছেলেগুলো যদি জীবনে একটু নিরভিমান হয়ে, নিরহংকারী হয়ে, অভিমান শূন্য হয়ে যদি জীবনে একবার গৌরাঙ্গ বলে ডাকতে পারে, তাহলেই তার জীবন ধন্য হয়ে যাবে। এজন্যই এত কথা বলছি। এত কথা আমার বলার কোনো প্রয়োজন না, শুধু এজন্যই বলছি। তাহলে বিশ্ব জগতে আমাদের একটা অভিমান আছে, আমি খুব ভালো পারি, আমি খুব ভালো জানি, আমি খুব ভালো গায়ক, কীর্তনিয়া, আমি খুব পাঠক, আমি খুব শিক্ষিত, আমার খুব সুনাম যশ খ্যাতি আছে। মুকুন্দ মনে মনে চিন্তা করলেন, আমার কীর্তন ছাড়া মহাপ্রভু আর কারো কীর্তন ভালোবাসেন। যাক, আমি একমাত্র খুব খ্যাতিনামা কীর্তনীয়, যে আমার কীর্তনটাই মহাপ্রভু পছন্দ করে, আর কারো কীর্তন পছন্দ করে না। যখন এই পোকাটা ঢুকেছে যে আমার কীর্তন ছাড়া মহাপ্রভু আর কারো কীর্তন শুনে না, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, মুকুন্দ, বৈষ্ণবে যদি করে ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়িয়া যায় বাদ। সাধারণ পাবলিকের দোষ হয় না, কিন্তু সাদা কাপড়ে নোংরা লাগে। যেমন এখনই ফুলের মালা তো দিয়েছেন, ওই যে নীলকণ্ঠ ফুলের মালাটা দিয়েছেন না, আমার কাপড় একটা কিন্তু হরিবোল হয়ে গেছে। কথাটা বুঝেন? এর কারণ কি? দাগ লাগে, দেখা যায় কোনটায়? সাদা কাপড়ে। সাধুর দোষটা দেখা যায়, অসাধুর দোষটা কিন্তু দেখা যায় না। কি বাবা যায়? বলুন, একটা সাধারণ প্যান্ট পরা ছেলে যদি অপকর্ম করে সেটা কিন্তু হাস্য ছলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু এই শিখা রাখা তিলক পরা একটা ছেলে যদি ক্ষুদ্র অপরাধও করে, ওইটা সারা গ্রাম ডেকে কয় ও সাধু মানুষ এই কাজ করলো কেন। হয় কি না? সাধুদের উপর বেশি চাপ না, ওর বিচার হবে, সাধুর বিচার হবে, সাধুর বিচার করবে, কিন্তু অথচ নিজেদের চরিত্র পরিবর্তন করবে না। নিজেরা যে কত জানি। এজন্য নজরুল বললেন, আমরা সবাই পাপী, এ জগতে আমরা সবাই পাপী। হ্যাঁ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের
পাপ মাপি। আমরা সবাই পাপী, কিন্তু আমরা পরের পাপটাকে দেখি, কিন্তু নিজের পাপটাকে দেখি না, দেখতে পাই না। নিজের পিছনে যেমন দেখা যায় না, তদ্রূপ ঘুরে দাঁড়ালে পিছনে কি তা দেখা যায়? তদ্রূপ এই কলিহত জীবের নিজের দোষটাকে দেখতে পাবে সেদিন, যেদিন সাধুসঙ্গ করিতে করিতে ঘুরে দাঁড়াবে। এই বহির্মুখী না হয়ে অন্তর্মুখী যেদিন হবে, সেদিন নিজের পাপ নিজেই বুঝতে পারবে। মুকুন্দর খুব অহংকার হয়ে গেল। মহাপ্রভু অন্তরে জানতে পারলেন। জানেন তো, আপনাদের এখানে যারা এসেছেন মহাপ্রভুকে মানেন, কিন্তু অনেক জায়গায় মহাপ্রভুকে মানছে না। আজ অবধি মহাপ্রভুকে, সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক লোক মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান তা মানেই না। ঠেলা বাবা, ঠেলা বাবা, সালা বাবা, এ বাবা গো ছবি রাখে, কিন্তু মহাপ্রভুর ছবি অনেকের ঘরেই নেই। এই পাবন অবতারী, কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, তার বিগ্রহই অনেকের ঘরে নেই, কিন্তু বাবা গো ছবির অভাব নেই। থাকতে পারে যে যাহাকে ভক্তি করে করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কলির যুগনায়ক যুগ অবতার, অবতার বহুবিধ হতে পারে, এক যুগে 100 অবতার হতে পারে, কিন্তু যুগ অবতার সবাই নন। যুগ অবতার একজন, আর ক্ষণ অবতার বহুবিধ হতে পারে। যুগ অবতার একজন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যুগ অবতার আর ক্ষণ অবতার সম্বন্ধে যাদের বোধগম্য নেই, তাদের সাথে ভজনানন্দীর কথা বলে পরিতৃপ্তি আসবে না কখনো। সে বৈষ্ণবী বলেন, ব্রাহ্মণী বলেন, আর সাধারণ জনগণই বলেন, এই যুগনায়ক যুগ অবতার শ্রীমান গৌরহরি সমস্ত কিছু জানলেন। আমার চোখ বুঝবে না, তাকিয়ে কথা শুনতে হবে, চোখ বন্ধ করে শুনবে না। এখন হরিকথা এখন যখন বলবো তখন চোখ বন্ধ করবে না। এইটা একটা ঘুম এসে গেলেই আপনি কথা থেকে বঞ্চিত হয়ে যাবেন। বাবা বসো। এইবার যখনই মহাপ্রভু জানতে পেরেছে, মহাপ্রভু চায় না। আজকে ঘরে বসে একটা কথা বলেছিলাম, আমার শুভঙ্কর বাবাকে, গৌরহরি দাসকে বলেছিলাম, বাবা আমরা শুধু সাধুরা বলি মহাপ্রভু অমককে ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে, তমক সম্প্রদায়কে ত্যাগ করেছে। আমার কাছে বলো তো বাবা, তুমি তো একজন মাস্টার মানুষ, আমি তো বুঝতে পারি না মহাপ্রভুকে আদতেও কাউরে ত্যাগ করেছে। একটু চিত্ত দিয়ে অনুভূতির জগতে জানতো যে বিশ্ব জগতে মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করে, সে কি পৃথিবীতে থাকতে পারে? মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করে, সে পৃথিবীতে থাকতে পারে না। সে সম্প্রদায় নিঃস্ব হয়ে যাবে, সে সম্প্রদায় দাঁড়াতে পারবে না যদি মহাপ্রভু কাউকে ত্যাগ করে থাকে। এই পৃথিবীতে মহাপ্রভুর এই জগৎ সংসার থেকে মহাপ্রভু কাউকে ত্যাগ করেনি। তবে মহাপ্রভু বলেছে, তোমরা শোধন করে জায়গায় ফিরে আসো, তোমরা সংশোধন হয়ে আসো। ভুলটাকে ধরিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু কাউকে পৃথিবীতে ত্যাগ করেনি। যদি মহাপ্রভু ত্যাগ করতেন, সাত কাজীকে বুকে জড়িয়ে ধরতেন না। যিনি খোল ভেঙে দিলেন, হরিনামের খোল ভেঙে দিলেন, তাকেও ক্ষমা করে দিয়ে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরেছে। আমি বলছি না এটা চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ, নাকি না মিথ্যা বলছি? তাহলে মহাপ্রভু কাউকে ত্যাগ করেননি। আজকে আমার সেই পাবন অবতারী শ্রীমান গৌরহরি মনে মনে চিন্তা করলেন, ভগবান সব সইতে পারে, এই পৃথিবীতে ভগবান সব যন্ত্রণা সয়ে নিতে পারে, কিন্তু যদি তার কোনো ভক্তকে হারাতে হয়, ভগবান সদা সর্বক্ষণ চিন্তা করে। জানেন, আপনার সন্তানটা যেমন বিদেশমুখী হলে যতদিন পর্যন্ত ঘরে না ফিরে আসে, ততদিন পর্যন্ত ওই মা বাবা যেমন
ছেলে আসবে এই কথাটা যদি জানে যে অমুক দিন আসবে, পথপানে তাকিয়ে থাকে। আর একটা লোক আসলেই হঠাৎ করে দৌড়িয়ে বেরিয়ে পড়ে যে ওই বোধহয় আমার সন্তান ছুটে এসেছে। এটা মায়িকী জগতের মায়ার বাঁধনে মা বাবা যেমন তার সন্তানকে খোঁজে, আর আমার প্রেম পুরুষোত্তম ভগবান গৌর হরি তিনি শুধু কেঁদে বেরিয়েছে যাতে তার ভক্তরা না হারিয়ে যায়। তার ভক্তকে তিনি হারাতে চাই না। ভগবানে কখনো সব হারানো বেদনা সইতে পারে, কিন্তু তার ভক্ত হারা বেদনা সইতে পারে না। সেটা হরি